আমি গাহিতে না জানি এই গৌর এই তাই আমি গাহিতে না জানি প্রভু গাহিত মনা গাহিতে না জানি তো গাহিতে না জানি তো গাহিতে না জানি গাহিতে না জানি গাহিত না গাহিতে না জানি না গাহিতে না জানি গাহিতে না জানি গাহিতে না জানি আমি গাহিত বনা গাহিতে না জানি তবু গাহিতে না জানি তবু গাহিতে না জানি গাহিতে না জানি গাহিত না গাহিতে না জানি না গাহিতে না জানি পতিত পাবন পতিত পতিত পাবন পতিত পতিত পাবন পতিত পতিত পাবন পতিত সুখে মুখে ডাকে আগর বলে ডাকে সুখে মুখে আগর বলে ডাকে সুখে মুখে ডাকে আগর বলে ডাকে সুখে মুখে আগর বলে ডাকে নিরন্তরে বাসনা কবরে নিরন্তর
গাহিতে না জানি গাহিতে না জানি গাহিতে না জানি গাহিতে না জানি সর্বসাধারণ বৈষ্ণব চরণে আমার অনন্ত প্রণাম। আজ ভক্ত কয়েকজন ভক্তের আদেশ অনুসারে সেই চিরপুরাতন লীলার কথা আজ আমরা আবার নতুন করে আস্বাদন করব। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু মহাষ্টপী অনুষ্ঠিত। তবে লীলার কথা তো পুরনো হয় না। যদি কোনো ভক্ত ভক্তি চিত্তে হৃদয়ঙ্গম করতে চায় তবে প্রতিনিয়তই তার নতুন করে বলতে হয়। তাই আমরা সেই চিরপুরাতন লীলার কথা আবার নতুন করে আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু মহাসতী অনুষ্ঠিত। এই লীলা আস্বাদন করার প্রবলেম নেই। একটি কথা আমাদের আর মনে রাখতে হবে, বিশেষ করে মায়েদের। হে মায়েরা, আপনারা আদ্যাশক্তির মহামায়ার অংশ প্রদান। আপনাদের কাছে এমন সম্পদ আছে যে সম্পদ দিয়ে আপনারা স্বর্গের ওপরেও যদি কোনো স্থান থেকে থাকে সে পর্যন্ত তাদের নিয়ে যেতে পারে। আবার আপনারা যদি চেষ্টা করেন নরকের অতল তল পর্যন্ত কাউকে হাসতে হাসতে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। তবে এর জন্য কি দরকার? যাগযজ্ঞ পূজা পার্বণ বলে না, যাগযজ্ঞ পূজা তর্পণের কোনো কিছু প্রয়োজন নেই। শুধুমাত্র প্রয়োজন পতি সেবা পতি পূজা করো ভক্তি ভরে। সেবা পতি পূজা করো ভক্তি ভরে। পতি সেবা পতি পূজা করো ভক্তি ভরে। পতি সেবা পতি পূজা করো ভক্তি ভরে। পতি চরণ স্মরণ করো করো হে দেবারে। পতি চরণ সেবা করো করো হে ভারে। নয়ন জলেতে পতি চরণ
পতি চরণ ধোয়ারে মনে মনে পতি চিন্তা করো রাত্রি দিনে মনে মনে পতি চিন্তা করো রাত্রি দিনে মনে মনে পতি চিন্তা করো রাত্রি দিনে শুধুমাত্র পতি ধ্যান করে পতি চিন্তা করে পতি চরণে সেবা করে এত বড় শক্তির অধিকারী হতে পারা যায়। চলুন সেই নিরাপদ আস্বাদনের প্রাগলগ্নে আমরা একটি ছোট্ট উপাখ্যান শুনি। পতি সেবা করলে কি হয়? তবে হ্যাঁ, হে ভক্তমণ্ডল, শুধু যে মায়েদের বলছে আপনারা পতি সেবা করবেন, স্বামী সেবা করবেন, স্বামী ভক্তি করবেন, এটা যেমন ঠিক, তেমন বাবাদেরও বলি তারা যেন সত্যিকারের স্বামী হন, আমার মতন যেন আসামি না হয়। তাই গৌর হরি হরি বল। কোন স্বামী যদি আসামিতে পরিণত হয়, সেই স্বামীর চরণে সেবা করে কোনদিন পত্নীর মুক্তি লাভ করতে পারে না। স্বামীকেও স্বামীর মতো হতে হয়, আসলেই হলে চলবে। তাই চলুন আমরা সেই গল্পটি আজকে শুনবো, তারপর আমরা সেই লীলা কথায় প্রবেশ করব। এক দেশে এক দম্পতি বাস করতে, সংসারে স্বামী আর স্ত্রী, সংসারে ছেড়ে পুলে কেউ নেই। তা সেই রমণীর স্বামীটি একেবারে পার মাতাল। বিদায় গৌর হরি হরি বল। সকালবেলায় কাজের সন্ধানে বেরোয়, সন্ধ্যের সময় যখন নাকি বাড়িতে ফেরে, পা টলতে টলতে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই কথায় না কথায় পায়ে পা বাঁধিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দেয়। এমন করে ঝগড়া করতে করতে এক সময় অচৈতন্য হয়ে বমি করে অচৈতন্য হয়ে পড়ে। কিন্তু সেই রমণী পরের ভক্তি ভরে স্বামী দেবতাকে ধুইয়ে মুছিয়ে কাপড় পরিত্যাগ করে ঘুম পাড়িয়ে দেয়। তার আরেকটি নিয়ম ছিল, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে নদীতে যেতেন, নদী থেকে কলসি করে জল নিয়ে আসতেন। স্বামী দেবতা ঘুম থেকে উঠে ওই স্ত্রীর আনা জলেই মুখ ধুতেন এবং জল পান করতেন। স্বামী ওই জল ব্যবহারের আগে কোনদিন কাউকে সেই কলস থেকে জল দিতেন না, এমনকি নিজেও সেই জল কোনদিন পান করতেন না। এতটাই পবিত্রতা। এমনই একদিন ব্রহ্ম মুহূর্তে গেছে নদীর ঘাটে, জল ভরে নিয়ে যেই নাকি বাড়ির দিকে ফিরে আসছে, হঠাৎ বৃক্ষ নিচে বসে থাকা এক যোগী বর দেখে বললেন, মা আমাকে কিছু বলছেন বাবা? হ্যাঁ মা, আমি বড় পিপাসার্ত, আমার কণ্ঠ নামি শুকিয়ে গেছে, আমাকে একটু জল দেবে, আমাকে একটু জল দেবে। দেব বাবা, তবে আপনাকে যে ক্ষণকাল অপেক্ষা করতে হবে। কেন মা, কেন অপেক্ষা করতে হবে? তোমার কাছে তো জল রয়েছে, ওই কলসি থেকে আমাকে একটু জল দাও, আমি জল পান করে তৃষ্ণা নিবারণ করি। অসম্ভব বাবা, আমার এই কলসির জল আমি তো আপনাকে দিতে পারবো না। কেন মা? আমার যে নিয়ম আছে, এই প্রথম কলসির জল আমার স্বামীর ব্যবহারের জন্য আমি নিয়ে যাই। এই কলসি থেকে আমি এমনকি আমি পর্যন্ত এক বিন্দু জল গ্রহণ করি না। কি তোমার কাছে তোমার স্বামীর জলটাই বড় হলো? আমি তোমার কাছে কাতর কণ্ঠে জল প্রার্থনা করছি, তাও তুমি জল দিচ্ছ না। জানো এর পরিণাম কত ভয় হতে পারে? যে পরিণতি হোক না কেন বাবা, আমি তো আমার নিয়ম লঙ্ঘন করতে পারবো না। কি তবে এই দেখো, আমি তোমাকে অভিশাপ
কি সব জায়গায় বকমারা পেয়েছেন? যেই রমণীটি বলেছে আপনি কি সব জায়গায় বকমারা পেয়েছেন, ঋষি তৎক্ষণাৎ চোখ মনে মনে চিন্তা করছেন কেমন হলো, একই সত্যি নাকি প্রহলিত, কি করে সম্ভব? আমি যে বক মেরেছি তা এই ঘরের রমণী জানলো কি করব? না 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 না, ইয়ে সম্ভব নয়। আমি বক মেরেছি জানবে কি করে? নিশ্চয়ই এটা কাকতালি হয় না বাবা? কথা মুখ থেকে বেরিয়ে যায়, মিলিয়েও যায়, এটা হয়, হামেশাই হতেই পারে, কাকতালিও হয়। তাই ঋষি নিজেকে সংযত করে বলছেন, আচ্ছা বলো তো মা, তুমি অকস্মাতে কথা বললে কেন? আমি বকমালা পেয়েছি, কি জানো তুমি আমার সম্পর্কে? বাবা, আমি তো কিছু জানি না। তবে তুমি বললে কেন মা? বলো সহ্য করে, কেন তুমি বললে? বাবা, আমি জানি না। তবে সেই শিশুকাল থেকে, বিয়ের পর থেকে স্বামীর চরণ সেবা করে, স্বামী চরণ পূজা করে আমি এতটুকু শক্তির অধিকারী হয়েছি, একটা মানুষকে দেখে তার পূর্ব বৃত্তান্ত আমি বলে দিতে পারি। কি জানো? কি জানো তুমি আমার সম্পর্কে? তাহলে আপনি সত্যি শুনতে চান বাবা? তার শ্রবণ করুন। আজ থেকে 12 বছর পূর্বে সংসার ত্যাগ করে আপনি হিমালয়ের পাদদেশে গিয়ে তপস্যায় রত হয়েছিলেন। এক যুগ তপস্যা অন্তে আপনি বাক সিদ্ধি পেয়েছেন, অর্থাৎ আপনি যা বলবেন তাই ফলবতী হবে। আজ থেকে এক পক্ষ কাল আগে আপনি যখন বাড়ির দিকে ফিরছিলেন, বিশ্রামের জন্য আপনি বৃক্ষ নিচে বসেছিলেন। তারপর কি হলো? সেই বৃক্ষের ডালে একটি বক ছিল। অকস্মাৎ আপনার গায়ে ওই বকটি মলত্যাগ করল। এটা সব মিলে যাচ্ছে। তারপর কি হলো? যেক্ষণে ওই বকটি আপনার গায়ে মলত্যাগ করেছে, আপনি রাগে রাগান্বিত হয়ে ওই বকের দিকে তাকিয়ে বললেন, এই বক এই মুহূর্তে মাটিতে পড়ে মরে যা। যেহেতু বাবা আপনি বাক সিদ্ধি বরলাভ করেছিলেন, যা বলবেন তাই ফলবতী হবে, সে কারণে আপনি বলার সাথে সাথে গাছের ডাল থেকে বকটি ধড়ফড় করতে করতে মাটিতে পড়ে মরে গেল। ঋষি কেঁপে উঠছে, কি করে সম্ভব? এক পক্ষ কাল হয়ে যাওয়া সমস্ত ঘটনা সুনিপুণভাবে বলে দিল, কি করে সম্ভব? আমি এক যুগ তপস্যা করে পেয়েছি মাত্র বাক সিদ্ধি বক, আর এই সামান্য ঘরের রমণী শুধুমাত্র স্বামী সেবা করে, স্বামী পূজা করে এত বড় শক্তির অধিকারী হয়েছে। দিক দিক আমার জন্মের স্বামী। আপনি কাঁদছেন কেন বাবা? কাঁদছি কি আমি সাধে পা? আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি বলে কামনা বাসনা লয়ে অন্তরে ছুটেছি শুধু লোভের পানে। কামনা বাসনা মনে করে ছুটেছি শুধু লোভ পরে।
ছুটেছি সদয় লোভের পানে কামনা বাসনা ত্যায্য করে ছুটেছি শুধু লোভের তরে ভুলে গিয়েছি সত্যের সন্ধানে ভুলিয়া গিয়েছে সত্যের সন্ধানে ভুলে গিয়েছি করেছি মূলে আমি ভুল করেছি বলে ভুল করেছি মূলে বলো তো মা 12টি বছর কৃচ্ছ সাধন করে অসহ্য কষ্ট সহ্য করে পেয়েছি মাত্র বাক সিদ্ধি বল। আর তুমি মা সংসারের সমস্ত কর্ম করে স্বামী সেবা করে এত বড় শক্তির অধিকারী হয়েছ মা। তাই তো ভাবছি জীবনের এতগুলো বছর শুধু ভুল ভুল আর ভুল। বলো না মা আমার কি করা কর্তব্য কি করণীয় বলো তুমি বলে দাও। বাবা যেদিন চলে গেছে সেদিন হয়তো আর ফিরবে না, কিন্তু সামনে যে দিনগুলো আছে ঘরে ফিরে যান। আপনার পথপানে চেয়ে আছে আপনার বৃদ্ধ পিতা মাতা, আপনার স্ত্রী, আপনার পুত্র কন্যা, পরিবার পরিচয়। জান বাবা আপনার এই বিদ্যা দেশ ও দশের সেবায় উৎসর্গ করুন। আপনার এই বিদ্যা দিয়ে যদি দেশ ও দশের মঙ্গল সাধন করতে পারেন তবে সার্থক হবে আপনার এই 12টি বছরের কৃচ্ছ সাধন। জান বাবা গল্পটি এখানেই শেষ। বলো তো মা সাধন শুধুমাত্র স্বামী সেবা করে কত বড় শক্তির অধিকারী হতে পেরেছিল, তবে আপনারা কেন হতে পারবেন না? নিশ্চয়ই হতে পারবে। যদি ভক্তি ভরে স্বামী সেবা করে তবেই সম্ভব। আসুন আমরা সেই মাধুর্যমণ্ডিত লীলা কথা আমরা আস্বাদন করি। ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় শ্রীমন নারায়ণ শায়িত রয়েছে, আর লক্ষ্মী দেবী তার পদসেবা করছে। আর এদিকে দেবশ্রী নারদ বিনা যন্ত্রে ঝঙ্কার দিয়েছে। ওমা সকল নারদের বিনা কি বলে বাজে? নারায়ণ নারায়ণ, তাই না? যেমন শ্যামের বাঁশি ও কি বলে বাজে? রাধা 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 ছাড়া আর কিচ্ছুই জানে না। তেমন নারদের বিনা ঝঙ্কার দিলেই হয়েছে শুধু নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু কি হলো, নারদ যতবারই ঝঙ্কার দিচ্ছে ততবারই নারদের বিনা বেঁধে উঠছে জয় রাধে জয় নারায়ণ নামে সাদাবি না, আজ কেন অপসাদই না ফেরা ফেরা বলে যাচ্ছে। শোনো শোনো জন্ত
রাধা নাম মন্ত্র মন্ত্র তন্ত্র কিছু নাহি আর বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছু নাহিয়া শোনো শোনো যন্ত্র রাধা নামে মন্ত্র যাগ যজ্ঞ কিছু আরে নাহি শোনো শোনো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহিয়া শোনো শোনো বীরে রাধা নাম বীরে 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 যাগো যজ্ঞ কিছু আরে নাহি শোনো শোনো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছু নাহিয়া শোনো শোনো যন্ত্র রাধা নামে মন্ত্র যাগো যজ্ঞ পূজা কিছু নাহিয়া শোনো শোনো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছু নাহিয়া নারায়ণ 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 দেখি নারদ অকস্মাতে গোলকধামে বিবাহের আগমন তব নারায়ণ নারায়ণ না প্রভু এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের জীবন চরণ দর্শন করে যাই কথা বলতে বলতে সেই ভগবানের বরণ কমলের দিকে তাকিয়ে বলছেন হে দয়াময় হ্যাঁ? তোমার বদন কমলের দিকে তাকিয়ে কি দেখছি তুমি যে বড় চিন্তারত হয়েছ হ্যাঁ? কি হয়েছে তোমার বলে তোমার ওই পদ্মের ন্যায় বদন কমল ঝামার মতো কেন কালো হয়েছে বলো ঝামার মতো কেন কালো হয়েছে ঝামার মতো কেন কালো হয়েছে বলো ঝামার মতো কেন কালো হয়েছে বলো বলো আমায় বলো আমার মতো কেন কালো হয়েছে বলো বলো আমায় বলো ঝামার মতো কেন কালো হয়েছে নারদ তুমি সত্যি উপলব্ধি করেছো আমি যে বড় চিন্তারত হয়েছি চিন্তা নারায়ণ নারায়ণ জগৎ চিন্তামণি যে নাকি জগতের চিন্তা হরণ করে সেই চিন্তা হরণ আর চিন্তারত তা প্রভু তোমার ওই চিন্তার বিষয়টা যদি একটু ব্যক্ত করতে শুনবে না এই মুহূর্তে আমার মনে একই চিন্তা বিষ্ণু ব্রহ্মাণ্ডে কি কোনো মহাশক্তির আবির্ভাব ঘটেনি নারায়ণ নারায়ণ প্রভু তুমি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা বিশ্ব ব্রহ্মাণ্ড মানে কোথাও মহাশক্তির আবির্ভাব তুমি ঘটিয়েছ কিনা সে তুমি ওই কে বলতে পারবে বলো তো না না বাবা, আমি অনেক চিন্তা করে দেখলাম বিশ্ব ব্রহ্মাণ্ডে হয়তো কোনো মহা সতীর জন্ম হয়েছে কিনা আমার জানতে বড় বাষ্প তা তুমি যাবে না তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করে আমার এই চিন্তাকে নিরসন করে দিতে পারবে প্রভু এত শক্তি আমার কোথায় পারবে না পারবে তুমি পারবে কারণ তোমার নাম হলো নারদ তোমাকে তো কেউ বাধা দান দিতে পারে না তুমি যখন তখন যেখানে সেখানে তুমি যেতে পারো আসতে পারো একমাত্র তোমাকে দিয়ে এ কার্য সম্ভব জানো না একবার তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে দেখো কোথাও সেই মহাশক্তির আবির্ভাব ঘটেছে কি না
প্রভু তাদের শক্তি দিয়ে আমি যেন তোমার এই জিজ্ঞাসা নিরসন করতে পারি। হ্যাঁ, এসো না, এসো। বলো, চলো। চলো। প্রভু যখন আদেশ দিয়েছে তখন বিশ্ব ব্রহ্মাণ্ড তো একবার ঘুরে দেখতেই হবে। চলো চলো। সর্বমর্ত পাতাল ধারা ঘুরে যাবে প্রথম সতীর দর্শন কবু নাহি পায়। স্বর্গ মর্ত পাতাল নানা ঘুরিয়া বেড়া কোথা মহাসতী দর্শন প্রভু রাজি পায়। ক্লান্ত হইয়া তবে নার আসে মরে তো পরে শান্ত হইয়া চলে না আসে মর্ত করে। অন্বেষণ করে নার মরেতে মাঝারে মরেতের মাঝারে অন্বেষণ করে মরেতের মাঝারে মরেতের মাঝারে। কোথায় মহাসতী দেখা পেলাম না, মহাসতীর দেখা পেলাম না। কোথায় মহাসতীর দেখা পেলাম না। মহাসতীর দেখা পেলাম না। মনে মনে ভাবে নার মহাসতী পেলাম না। মনে মনে ভাবে না কোথা মহাসতী পেলাম না। ক্লান্ত হইয়া তবে নার নদী পাড়ে আইলাম, নদী জন কানে করিয়া ভাবিতে লাগিলাম। ভগবতী জনে পান করিয়া ভাবিতে লাগিলা। স্বর্গে গেলাম, সেখানে সবাই মহাসতী সেজে আছে। পাতালে গেলাম, সেখানেও সকলে মহাসতী। আর এই ধরনীর মাঝে তো সকলেই মহাসতী। কত বড় মহাসতী রে! এত ঘুরলাম তবু মহাসতীর দর্শন পেলাম না। এখন যে কি করি? না না, প্রভুকে গিয়ে বলে দিই আমার দ্বারা মহাসতী খোঁজা হলো না। কথা বলতে বলতে অকস্মাৎ অদূরে সুশোভিত এক অন্নকুঠিরের দিকে তাকিয়ে ভাবছে, আচ্ছা স্বর্গে গেলাম, সেখানে বড় বড় অট্টালিকা দেখলাম, দেবালয় দেখলাম। মর্তভূমির মাঝেও বড় বড় অট্টালিকা দেখেছি বটে, কিন্তু এত সুন্দর সুভূষিত অন্নকুঠির তো কোথাও দেখিনি। জানিস ওটা কি? আমার মনের ভেতরটা যেন কেমন খচর খচর করছে, বুঝলি? আমার মনে হচ্ছে ওই অন্নকুঠিরের দিকে গেলে আমি হয়তো মহাসতীর কোনো সংবাদ পেলেও পেতে পারি। তাহলে একটা কাজ করি, এই, তুই এখানে থাক, আমি ওই অন্নকুঠিরে একবার অন্বেষণ করে আসি, দেখি মহাসতীর কোনো সন্ধান পাই কিনা। যাচ্ছি একটা শুভ কাজে, বাধা দিবি কেন? মেয়েকে বলছে, এই যে ঠাকুর, তুমি যে এই বেশে যাচ্ছ, এই বেশে যদি যাও সকলে তো তোমাকে ছিঁড়ে ফেলবে। কেউ যদি মহাসতী না হয়, ওই মহাসতী হবার ঢং দেখাবে। তাহলে কি বলছিস? না, তোমাকে এটা ছদ্মবেশ ধরতে হয়। ছদ্মবেশ? কি ছদ্মবেশ ধরবো? কি ছদ্মবেশ? কি ছদ্মবেশ? মনের মাঝে ছদ্মবেশ, তাহলে একটাই মাত্র উপায়, ভিখারির ছদ্মবেশ করিল না চিন্তা
যতন করিয়া নিত্যমূলে বসন করে যতন করিয়া শুভ্রকে সুপক্ষ দাবি করিল আটিয়া করিল আটিয়া তখন করিল আপিয়া করিল আপিয়া ভিক্ষা ঝুলি কাঁদে নিল নারদ কাতরেতে তবে নারদ কহিছে তখন কতরেতে কবে নারদ কহিছে তখন ভিখারির ছদ্মবেশে নারদ ওই গৃহের স্বর্ণ কুঠিরের সামনে গিয়ে বলছেন গো কে আছো বড় ক্ষুধা আমি 1 মাস কিছু খাইনি আমাকে কিছু খেতে দাও আমাকে খেতে দাও নারদের এই আর্তনাদ শুনে মহাসতী অনুসুয়া ধীরে ধীরে এগিয়ে আসছে যেই নাকি নারদের চোখ পড়েছে মায়ের দিকে মনে মনে চিন্তা করছেন তুমি কে গো বলো না বলো না তুমি কে তুমি কে গো এত অপরূপ জ্যোতি বিচ্ছরিত হচ্ছে জ্যোতিতে যেন সারাটা দিন যেন ঝলমল করছে তুমি কে আমার সেই সতী মা পরখ করে চিন্তা করছে না এক দেখাতে কখনো মানুষকে চেনা যায় না আগে কদিন মেলামেশা করতে হবে তবেই প্রকৃত মানুষকে চেনা যাবে তাই মনের কথা মনে চেপে রেখে বলছিল মা আমি 1 মাস কিছু খাইনি আমাকে কিছু খেতে দেবে মা দেব বাবা নিশ্চয়ই দেব আপনি বসুন এখনই আমি আপনার সেবার আয়োজন করছি জলপাত্র নিয়ে এসে বললেন আপনি হাত মুখ ধুয়ে নিন সমস্ত কথা পরে হবে আগে আপনি সেবা করে নিন জলপাত্র দিলেও আসন দিয়ে অন্যের থালা দিয়ে এসে বলছেন আপনি সেবা করুন বাবা সেবা দিয়ে মা কি করছে বাতাস করছে লক্ষ্য রাখছে কেমন করে কি দিয়ে ভালো খায় আর কি দিয়ে ভালো খাচ্ছে হরি বল হরি বল হরি বল সেবা অন্তে মা আচমন করিয়ে দিলেন অর্থাৎ হাত ধুয়ে দিলেন হাত মুছিয়ে দিয়ে বলছেন বাবা এবার আপনি বিশ্রাম করুন নারদ যখন বিশ্রাম করছে এবার সতীমা বলছে বাবা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো বড় মা কি বলতে চাও বলো আপনার এই বৃদ্ধ বয়স জরাজীর্ণ হয়েছে আপনার এই দেহ এই জরাজীর্ণ দেহ নিয়ে একাকী বনের মধ্যে আপনি ভ্রমণ করছেন কেন বাবা আপনার কি কেউ নেই নারদ মনে মনে চিন্তা করছেন সত্যি বলেছ মাই জগতে তো আমার কেউ নেই একমাত্র আছে আমার শ্রীহরি ঠিকই বলেছ তবে তুমি যখন আমাকে সুযোগ করে দিলে তোমার সমবেদনা আদায় করার জন্য আমাকে একটুখানি অভিনয় করতে হবে তাই বলছে না মা ঠিক বলেছ মা এই জগতে আমার কেউ নেই মা আমার বলতে কেউ নেই কি বলছেন বাবা ছিল মা একদিন আমার সবই ছিল কিন্তু কিন্তু কর্মদোষে আজ আমি সর্বশান্ত হয়েছি কি বলছেন বাবা শুনবে মা আমার জীবনের ফেলে আসা ইতি কথা তুমি শুনবে শুনবো বাবা বলুন আপনি বলুন তবে শোনো মা ও গো মা
যারা